বাংলাদেশে যদি আওয়ামী লীগ ফেরে তাহলে হাসনাত এবং সার্জিসরাই আওয়ামী লীগের নেতৃত্ব দিবে, আওয়ামী লীগকে তারাই ফিরিয়ে আনবে, কারণ আওয়ামী লীগের প্রতি তাদের প্রেম ভালোবাসা রয়েছে। এমনকি দুঃখ লাগলো নাহিদ ইসলাম তিনিও ফাঁদে পা দিয়েছেন, তিনিও বললেন যারা অতীতে ছাত্রলীগ করেছে, কোনো অপরাধ করে নাই, তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে। ফিল্টারিংটা আপনি কিভাবে করবেন? নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের মুখপাত্র হিসেবে বলতে পারতেন বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগের কেউ কোনো দলে যুক্ত হতে পারবে না। তিনি যখন নিজের দলে ডাকেন ফিল্টারিং ছাড়া, এবং কে অপরাধী আর কে অপরাধী না সেটা আমরা কিভাবে বুঝবো? এবং হাসনাত আব্দুল্লাহ দেখেন যে আওয়ামী লীগের মেয়র চট্টগ্রামে সেই মেয়রের বাসায় গিয়ে বসেছিল। আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় যে হাসনাত এবং সার্জিসের ফাঁদে পা দিয়ে নাহিদ ইসলাম এই কথা বলেছে যে ছাত্রলীগ চাইলে আমাদের দলে আসতে পারে। খুব দুঃখ লেগেছে, কষ্ট পেয়েছি। ডিসি নিয়োগের সাথে হাসনাত এবং সার্জিস জড়িত। আমি কয়েকদিন আগে একটা টক শোতে ছিলাম, আমার সাথে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম ছিলেন। তাকে সাক্ষী রেখে আমি বলেছি হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগের ক্ষমতা, শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কাজ করছিল, আর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুমরা তারা ওই সময় ডিবি হেফাজতে মার খাচ্ছিল। যে সময় তাদেরকে বন্দি রেখে নির্যাতন করা হচ্ছিল, ওই সময় হাসনাত এবং সার্জিসকে ছেড়ে রেখে জুস খাওয়ানো হচ্ছিল। তারা পুকুর পাড়ে ঘুরছিল, বাতাস খাচ্ছিল, পাখি দেখছিল, এনজয় করছিল, অন্যদিকে নাহিদ ইসলামরা মার খাচ্ছিল। তার মানে কি আজকে ক্ষমতার জন্য আপনারা কারা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, কারা পক্ষের শক্তি, কারা হাসিনার পক্ষে ছিল, আজকে এগুলো আপনারা বাজ বিচার করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আমাকে 7 আগস্ট বলেছিল হাসনাত এবং সার্জিস জনগণের সাথে বেইমানি করেছে, গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। আজকে আপনারা সেই বেইমানদেরকে সাথে নিয়ে এই পথ চলতেছেন। ভাই এইটা তো সংস্কারের কোনো জোট হইতে পারে না, এইটা তো কোনো সংস্কারের দল হইতে পারে না। এগুলো প্রমাণিত সত্য। এনসিপির নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেন, হাসনাত সার্জিস সম্পর্কে জিজ্ঞেস করেন। এমনকি 3 আগস্ট যে সময় এক দফার ঘোষণা দেওয়া হবে হাসনাত এবং সার্জিসকে, যাতে করে তারা বিভ্রান্তিকর এমন কোনো বক্তব্য না দিতে পারে, তারা যাতে মাইকের আশপাশে দাঁড়িয়ে হাসিনার পক্ষে কোনো কিছু না বলতে পারে, এক দফার বিপক্ষে কোনো কিছু না বলতে পারে, সেখানে সেইভাবে কিন্তু ভ্যানগার্ড তৈরি করা হয়েছিল। এই হিস্ট্রিগুলো আমার কাছে আছে, এগুলো আসবে, এগুলো প্রমাণ অবশ্যই প্রমাণিত। আমি চ্যালেঞ্জ করছি, অবশ্যই প্রমাণিত। আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, এই মোবাইলের মধ্যে সমস্ত প্রমাণ রয়েছে। চ্যালেঞ্জ করার কোনো সক্ষমতা তাদের নাই। 24-এর প্রকৃত ইতিহাস আমাদের সামনে হাজির হোক, সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ কিভাবে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, আর কিভাবে হাসনাত এবং সার্জিস মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। গণ অভ্যুত্থানের ইতিহাস জাতির সামনে নাহিদ ইসলামকে হাজির করতে হবে, অন্যথায় এই ঐতিহাসিক দায় থেকে নাহিদ ইসলাম কখনোই ক্ষমা পাবে না।